আজকের ভিডিওতে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 15টি ইংলিশ গ্রামারের কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই যে কোশ্চেনগুলো আছে সেগুলো প্রধানত ডব্লিউবি টেট এর যে সিলেবাস সেই সিলেবাসকে অনুসরণ করে আলোচনা করা হয়েছে। চলুন দেরি না করে তাহলে শুরু করি 15টি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেন নম্বর 1, চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অর্থাৎ এক কথায় প্রকাশ। এ পারসন হু স্টাডিজ আর্থকুয়েকস, একটা মানুষ যিনি ভূমিকম্প নিয়ে পড়াশোনা করে তাকে আমরা কি বলি? না, সিসমোগ্রাফ হচ্ছে ভূমিকম্পন মাপার যন্ত্র, আর যিনি এটা নিয়ে তদন্ত করেন বা পড়াশোনা করেন তাকে বলা হয় সিসমোলজিস্ট। সিসমোলজিস্ট। নেক্সট কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার 2, আইডেন্টিফাই দ্য কারেক্ট ইডিয়াম মিনিং টু অ্যাভয়েড দ্য মেন পয়েন্ট। কোনো মেন পয়েন্টকে এড়িয়ে যাওয়ার জন্য আমরা কোন ইডিয়ামস ব্যবহার করে থাকি? না, অপশন এ হবে সঠিক উত্তর, বিট অ্যারাউন্ড দ্য বুশ, অর্থাৎ এর মানে হলো টু অ্যাভয়েড দ্য মেন পয়েন্ট, অর্থাৎ মূল যে পয়েন্টকে সেটাকে এড়িয়ে গিয়ে অন্যরকম কথা বলাকে বলা হয় কি? না, বিট অ্যারাউন্ড দ্য বুশ। নেক্সট কোশ্চেন, সিলেক্ট দ্য সিনোনিম। সিনোনিম মেটিকুলাস। মেটিকুলাস মানে কি বলুন তো? না, যে কোনো একটা ব্যাপারে খুব খুঁতখুঁতে বা কোনো একটা ব্যাপারে খুবই কেয়ারফুল তাকে আমরা কি বলি? মেটিকুলাস। তাহলে মেটিকুলাসের সিনোনিম বলতে বলেছে, তাহলে কেয়ারলেস তো হচ্ছে না। না, অপশন বি হবে সঠিক উত্তর, থোড়ো। থোড়ো। কোশ্চেন নম্বর 4, সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ ট্রানজিয়েন্ট। ট্রানজিয়েন্ট শব্দের অ্যান্টোনিম কি? ট্রানজিয়েন্ট মানে ক্ষণস্থায়ী, অর্থাৎ ভঙ্গুর। তাহলে এর বিপরীত শব্দ কি হবে? না, অপশন বি হবে সঠিক উত্তর, ইটার্নাল, চিরস্থায়ী। কোশ্চেন নম্বর 5, ফাইন্ড দ্য এরর। ইচ অফ দ্য বয়েজ হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এটা নিয়ে আমি আগেও আমার ভিডিওতে আলোচনা করেছি। যখনই ইচ কথাটি থাকবে, ইচ এভরি সবসময় কি করে? না, সিঙ্গুলার ভার্ব নিয়ে থাকে। তাই অপশন সি হবে সঠিক উত্তর, হ্যাভটা হতো হ্যাজ। ইচ অফ দ্য বয়েজ হ্যাজ ডান দ্য ওয়ার্ক। কোশ্চেন নাম্বার 6, চুজ দ্য কারেক্ট স্পেলিং। এই জাতীয় শব্দগুলো পড়ে ছাত্ররা বেশি কনফিউশন হয়ে যায়। এটার সঠিক উত্তরটি হবে অপশন সি, অ্যাকোমোডেট। ডবল সি থাকবে, আবার ডবল এম আছে, সেই শব্দটা হবে ঠিক হবে। তাহলে এ ডবল সি ও ডবল এম ও ডিএটিই, অ্যাকোমোডেট মানে বাসস্থান। কোশ্চেন নাম্বার 7, কারেক্ট দ্য প্রিপজিশন হি ইজ ফ্যামিলিয়ার ড্যাশ দিস টপিক। টপিক ফ্যামিলিয়ারের সঙ্গে দুটো জিনিসের ব্যবহার করা হয়, একটা হচ্ছে কোনো টপিক আর একটা কোনো পার্সন। পার্সন হলে তার প্রিপজিশন আলাদা হবে, এখানে কোনো একটা টপিকের সঙ্গে, তাই হবে অপশন বি হবে সঠিক উত্তর, ফ্যামিলিয়ার উইথ দিস টপিক। আর পার্সন হলে কি হতো এটা অবশ্যই কমেন্টে জানান। কোশ্চেন নাম্বার 8, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব, অর্থাৎ গ্রুপ ভার্ব ব্যবহার করতে বলেছে। হি ড্যাশ দ্য অফার, এ ড্যাশের জায়গায় রিজেক্টেড এর ফ্রেজাল ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে রিজেক্ট মানে হচ্ছে কি? না, প্রত্যাখ্যান করা। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর, টার্ন ডাউন। কোশ্চেন নাম্বার 9, চেঞ্জ দ্য ভয়েস, দে উইল অ্যাপ্রিসিয়েট ইউর ওয়ার্ক। উইল আছে, তার মানে এটা সিম্পল ফিউচার টেন্স। সিম্পল ফিউচারের যখনই আমরা ভয়েস চেঞ্জ করব তখন অবজেক্টকে প্রথম সাবজেক্ট ব্যবহার করার পর উইল বি ব্যবহার করব। এখানে দেখে নেব উইল বি একমাত্র অপশন বি আছে, ইউর রিপোর্ট উইল বি অ্যাপ্রিসিয়েটেড। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 10, চেঞ্জ দ্য ন্যারেশন, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। হি সেড আই ক্যান হেল্প ইউ। হি সেড এটা পাস্ট টেন্সে আছে, তাই ক্যানকে আমাকে কি করতে হবে? না, কুড করতে হবে। অপশন এ হবে সঠিক উত্তর, হি সেড দ্যাট হি কুড হেল্প মি দেন, অর্থাৎ নাওটা তখন দেন হয়ে যাবে, তাই অপশন এ হবে সঠিক উত্তর, হি সেড দ্যাট হি কুড হেল্প মি দেন। 11, কোশ্চেন নাম্বার 11, আইডেন্টিফাই দ্য কারেক্ট নাউন ফর্ম। রিসাইড এর নাউন ফর্ম কি? না, অপশন এ হবে সঠিক উত্তর, রেসিডেন্স। রেসিডেন্স হবে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 12, আইডেন্টিফাই দ্য কারেক্ট প্রোনাউন ইউসেজ, অর্থাৎ প্রোনাউনের ব্যবহার কি করে করব আমরা এখানে? হি অ্যান্ড মি, হিম অ্যান্ড আই ওয়েন্ট, হি অ্যান্ড আই ওয়েন্ট, অ্যান্ড আই অ্যান্ড হি ওয়েন্ট। মনে রাখবেন অনেকজন এইটাকে বেছে নেয় হি অ্যান্ড মি, কিন্তু না, মি সবসময় অবজেক্ট ফর্ম, তাই সঠিক উত্তর হবে অপশন সি,
হি অ্যান্ড আই ওয়েন্ট। কোশ্চেন নাম্বার 13, চুজ দ্য কারেক্ট অ্যাডজেক্টিভ ফর্ম। অর্থাৎ এখানে কি করতে হবে না আমাকে অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে। বিউটিফাই, বিউটি বা বিউটিফিকেশন এগুলো কিন্তু এখানে কি করা আছে নাউন ফর্ম বা ভার্ব ফর্ম ব্যবহার করা আছে। একমাত্র বিউটিফুল হলো অ্যাডজেক্টিভ ফর্ম। কোশ্চেন নাম্বার 14, আইডেন্টিফাই দ্য কারেক্ট অ্যাডভার্ব। অ্যাডভার্ব এখানে কি করা আছে না অ্যাডভার্ব মানে যেটা কি করে না নাউন, প্রোনাউন বা অ্যাডভার্ব নিজেকে বা অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে। তাহলে অপশন বি এখানে সঠিক উত্তর হবে কুইকলি। কুইক বা মোর কুইক বা কুইকলিয়ার এগুলো কিন্তু কখনোই অ্যাডভার্বের মধ্যে পড়ছে না। কুইকলি এটা অ্যাডভার্ব অফ ম্যানার। কোশ্চেন নাম্বার 15, ট্রান্সফর্ম সিম্পল। সিম্পল করতে বলেছে বিকজ হি ওয়াজ ইল হি স্টেড হোম। যেহেতু সে অসুস্থ ছিল সে বাড়িতেই ছিল। তাহলে এখানে কি করতে বলেছে না এখানে পার্টিসিপেল করে করা আছে, তাই অপশন বি হবে সঠিক উত্তর, বিং ইল হি স্টেড হোম। বাকিগুলো কিন্তু কি না সিম্পলের যে ফিচার সেটা কিন্তু ফলো করছে না। আশা করছি যে এই 15টা কোশ্চেন আপনাকে ভালো লেগেছে। যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং ছেলেদের মধ্যে কি করবেন না শেয়ার করে দেবেন যারা এই পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।